আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইতোমধ্যে আপনাদের মোবাইলে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা ভি-রুল ফর্ম পূরণের যে নির্দেশনা সেটি এসএমএস আকারে পাঠানো হয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে নির্ভুলভাবে নিজে ভি-রুল ফর্ম পূরণ করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করছি আমার এই ফেসবুক আইডিটি ফলো দেওয়া না থাকলে অনুগ্রহ করে ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি এবং যারা ইতিমধ্যে আমার ফলোয়ার লিস্টে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা ভি-রুল সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিই। এই বিজ্ঞপ্তিটিতে আপনাদের যে ওয়েবসাইট অথবা যে লিঙ্কের মধ্যে আপনারা প্রবেশ করবেন সেই লিঙ্কটি দেওয়া আছে এবং সর্বশেষ 24/7/2024 তারিখের মধ্যে অনলাইনে সাবমিট করতে হবে এই কথাটি বলা আছে এবং আপনারা এনটিআরসি এর যে ওয়েবসাইট ntrca.gov.bd এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তি বা পঞ্চম বিজ্ঞপ্তি 2024 নামক যে সেবা বক্স আছে সেখানে গিয়ে পুলিশ ভেরিফিকেশন লগ ইন একটি অপশন পাবেন। সেখানে লগ ইনে ক্লিক করলে আপনাদের লগ ইনের অপশনটি চলে আসবে এবং সেই লগ ইন অপশনটি চলে আসার পরে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে আপনাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। এখন আমরা দেখে নেই ভি-রুল সংক্রান্ত যে নির্দেশনা আছে সেই নির্দেশনাটি। এখানে যে নির্দেশিকাটি দেওয়া হয়েছে সেই নির্দেশিকার যে কিছু অংশ সেটি ভি-রুল সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতেও আছে। বিজ্ঞপ্তিটি ভালো করে পড়লে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। 7 নম্বরে যে নির্দেশনাটি আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই 7 নম্বরটি আমি পড়ে শোনাচ্ছি। ফর্মটি 5 ধাপে পূরণ করতে হবে, অর্থাৎ এই ফর্মটির ধাপ হচ্ছে 5টি। প্রথম যে ধাপটি আছে সেখানে প্রাথমিক তথ্য দিতে হবে এবং দ্বিতীয় ধাপে ঠিকানা তথ্য, তৃতীয় ধাপে শিক্ষাগত যোগ্যতা, চতুর্থ ধাপে অভিজ্ঞতা অন্যান্য এবং পঞ্চম ধাপে ঘোষণা রয়েছে। প্রত্যেক ধাপ পূরণ করার পর ফর্মের নিচে বাম কর্নারে সংরক্ষণ বাটনে ক্লিক করে পরবর্তীতে যেতে হবে। ফর্মটিতে বেশ কয়েকটি সংযুক্তি রয়েছে, যেমন প্রার্থীর ছবি, শিক্ষাগত যোগ্যতা, নিবন্ধন সনদ কপি, এনআইডি ইত্যাদি। এগুলো কিন্তু পিডিএফ আকারে স্ক্যান করে রাখতে হবে। স্ক্যান করে আপনারা আগেই এগুলো রেডি রাখবেন যখন আবেদন করবেন। ফর্মটি প্রাথমিক তথ্যের নিয়োগ পরীক্ষার যে রোল নাম্বারটি আছে এর ঘরে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার রোল নম্বর এবং ব্যাচের ঘরে নিবন্ধন পরীক্ষার ব্যাচ লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ নিয়োগ পরীক্ষার যে রোল নম্বর আছে এখানে কিন্তু নিবন্ধনের রোল নম্বর দিতে হবে। খুবই সতর্কতার সাথে কিন্তু আপনাদের কি করতে হবে, ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি সাবমিট করলে কিন্তু আর এডিট করার সুযোগ পাবেন না, এখানে এডিটের কোনো সুযোগ পাবেন না। কাজেই দাখিল করুন অপশনটি অথবা সাবমিট অপশনে ক্লিক করার আগে আপনাদের সব কিছু ঠিক আছে কিনা যাচাই করে নেবেন, তারপরে সাবমিট করবেন এবং ডাউনলোড করে একটি কপি আপনারা রাখবেন, প্রিন্ট করে হার্ড কপি এবং সফট কপি আপনারা রাখবেন যাতে পরবর্তীতে কাজে লাগে। ফর্মটি সম্পূর্ণ অনলাইনে পূরণ করে কিন্তু দাখিল করতে হবে, অন্য কোনো উপায়ে দাখিল করা যাবে না বা দাখিল করলে গ্রহণযোগ্য হবে না। আর মনে রাখতে হবে এই ফর্মটি যদি কেউ দাখিল না করে তাহলে কিন্তু তাকে চূড়ান্তভাবে সুপারিশ করা হবে না। এখন আমরা দেখে নিই কীভাবে ফর্মটি দাখিল করবেন, অর্থাৎ ফর্মটি কিভাবে পূরণ করে দাখিল করবেন। ওয়েব লিঙ্কে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসএমএসের মাধ্যমে দেওয়া হয়েছে সেটি দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। এখানে দেখেন লেখা আছে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের বাম দিকে ড্যাশবোর্ড নামে একটি অপশন এবং এখানে জব সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে, এখানে ক্লিক করার পড়তে হবে এবং পাশাপাশি ডান দিকে উপরে দেখেন লেখা আছে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাদের প্রাথমিক তথ্য দেওয়ার জন্য একটি ইন্টারফেস চলে আসবে। এখানে তথ্যগুলো আপনাদের ভালো করে কী করতে হবে, সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, সংরক্ষণ করুনে ক্লিক করতে হবে। এখানে দেখেন নিচে লেখা আছে বন্ধ করুন এবং সংরক্ষণ করুন। সংরক্ষণ করুনে ক্লিক করার পরে আপনাদের পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের দ্বিতীয় ধাপটি চলে আসবে এবং দ্বিতীয় ধাপে আপনাদের ঠিকানা সংক্রান্ত তথ্যাদি পূরণ করতে হবে। ঠিকানা সংক্রান্ত তথ্যাদি সঠিকভাবে পূরণ করার পরে আপনারা সংরক্ষণ করুন অপশনে
ক্লিক করতে হবে, তারপরে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের তৃতীয় ধাপে শিক্ষাগত যোগ্যতা যোগ করার যে অপশন আছে সেখানে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে আপনারা শিক্ষাগত যোগ্যতা যোগ করবেন, করে সংরক্ষণ করুনে ক্লিক করবেন। তারপরে আবার সেই পরবর্তীতে ক্লিক করতে হবে। এখানে পরবর্তীতে ক্লিক করার পরে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার যে তথ্যগুলো আছে তার পাশাপাশি সনদপত্রের স্ক্যান কপিও জমা দিতে হবে। তারপরে সংরক্ষণ করুন পরে পরবর্তী ধাপে আপনাদের নিয়ে আসবে এখানে অভিজ্ঞতা এবং অন্যান্য। আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে এখানে অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য, তারপর বাহিনীতে যদি কেউ চাকরি করা থাকে তাদের যে তথ্য আছে সেগুলো দিতে হবে। পাশাপাশি এখানে কোটা সংক্রান্ত তথ্য দিবেন। তারপরে সবার শেষে অর্থাৎ চতুর্থ ধাপের সবার শেষের দিকে আপনাদের দুজন ব্যক্তির পরিচয় দিতে হবে যারা আপনাকে চিনে কিন্তু আপনার আত্মীয় না। তাদের তথ্য এখানে দিয়ে সংরক্ষণ করুন এবং পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পরে 5 নম্বর যে ধাপ আছে অর্থাৎ ঘোষণা, সে ঘোষণা অংশটি চলে আসবে আপনাদের সামনে। এখানে আপনাদের এনআইডি এর স্ক্যান কপি দিতে হবে। পাশাপাশি আপনার নামে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, যদি থাকে হ্যাঁ দিয়ে মামলার নাম্বার, এবং না থাকলে না দিতে হবে। পাশাপাশি এখানে একটি ঘোষণা বক্সে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে। কোনো অবস্থাতেই এখানে দাখিল করুন অপশনে ক্লিক করবেন না। সংরক্ষণ করুন অপশনে ক্লিক করার পরে পূর্ববর্তী একটি অপশন আছে, সেই পূর্ববর্তী অপশনে ক্লিক করতে হবে। এখানে পূর্ববর্তী দিয়ে আবার পরবর্তী এভাবে দিয়ে আপনারা সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা চূড়ান্তভাবে যাচাই বাছাই করার পরে তারপরে দাখিল করুন অপশনে ক্লিক করবেন। দাখিল করুন অপশনে ক্লিক করার পরে আপনার যে পিডিএফ একটি অপশন দিবে ডাউনলোডের, এটি ডাউনলোড করে আপনারা এটি হার্ড কপি আকারে প্রিন্ট দিবেন এবং সফট কপিটাও সংরক্ষণে রাখবেন পরবর্তী ব্যবহারের জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।